এরপরে প্রশ্ন হলো, আমি টেইলার্সের ব্যবসা করি। ব্যবসার শুরুর সময় একজন আমাকে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলেন। আমি চাচ্ছি তার ঋণ পরিশোধের সময় তাকে 3 পিস সালোয়ার কামিজ উপহার দিতে। এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হলো না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না, বরং এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে যে আপনার সুযোগটা রয়েছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে, সেটা হলো যে কেউ যদি ঋণ দেয় এবং তিনি ঋণের বিপরীতে কোনো সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য, ইন্টেনশন, চুক্তি কোনো কিছুই তার না থাকে, তো সেক্ষেত্রে আপনি ঋণ গ্রহীতা হিসাবে টাকাটি ফেরত দেওয়ার সময় যদি কিছু বাড়িয়ে দেন তার প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেই জায়গা থেকে, তাহলে সেটা নাজায়েজ নয়, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। সুদের অন্তর্ভুক্ত হবে তখন যখন দেওয়াই হয় অতিরিক্ত লাভের আশায়, এবং সেটা চুক্তি হতে পারে, অতিরিক্ত লাভের ব্যাপারটা আপনার ক্লিয়ার করে হতে পারে, এরকম যদি হয় তাহলে সেটা আপনার সুদের আওতায় পড়বে, অন্যথায় এটি সুদের আওতায় পড়বে না। এটা আপনি তাকে কৃতজ্ঞতার উপহার হিসাবে বা কৃতজ্ঞতার উদাহরণ হিসাবে, নমুনা হিসাবে, নিদর্শন হিসাবে আপনি দিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরির বয়স পার হয়ে গেছে, এখন প্রতিবন্ধী সার্টিফিকেট বানিয়ে প্রতিবন্ধী কোটায় চাকরি নিতে পারবো কিনা? উত্তর হলো, যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী কোটায় আপনি চাকরি নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রতিবন্ধী না হয়ে যদি আপনি প্রতিবন্ধীর সার্টিফিকেট সংগ্রহ করে আপনি চাকরি নেন, তাহলে সেটা হবে হারাম কাজ, প্রতারণা এবং ভয়াবহ গুনাহের কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত নয়। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলাপ হয়, রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করলে কি গীবতের গুনাহ হবে? উত্তর হলো, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হয়, সেগুলোতে যদি তাদের ব্যক্তিগত ইস্যুগুলোকে তুলে এনে সমালোচনা করা হয়, সেগুলো গীবতের অন্তর্ভুক্ত হবে। নির্বাচনে কেউ দাঁড়ালে তার গীবত হালাল হয়ে যায় না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির খারাপ দিক মানুষ জানলে সতর্ক হতে পারবে, এবং সত্যি সেটা প্রমাণিত খারাপ, এবং সে খারাপের ব্যাপারে মানুষকে সতর্ক করে এই ব্যক্তির তার শাসন থেকে বা তার নতুন করে জুলুমের রাস্তা ওপেন হওয়া থেকে মানুষকে বাঁচাবার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে সে প্রয়োজনীয় গীবত করা জায়েজ আছে। অর্থাৎ যে গীবতটা হবে সত্যি মানুষকে সতর্ক করবার জন্য। ধরুন একজন একটা বোমা রেখেছেন কোথাও, তো আপনি যদি বলেন যে অমুক এখানে বোমা রেখেছে, সবাই সতর্ক হন, তাহলে এই গীবত নাজায়েজ নয়, কারণ এটা মানুষকে সতর্ক করবার প্রয়োজনে। এখন এটা একজন মানুষ যখন করবেন তখন তার আল্লাহর ভয় থাকতে হবে। তিনি আসলে হারামকে হালাল করবার জন্য জাস্ট একটা ফাঁদ তৈরি করলেন, একটা নিজে থেকে একটা কি জানি বলে এটাকে, নিজে থেকে আপনার একটা ফতোয়া বের করে নিলেন, এটা যেন না হয়, বরং সত্যি তিনি যার সমালোচনা করছেন তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেজন্য মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করছেন, এটি হলে সেটি জায়েজ হতে পারে, অন্যথায় সেটা কিন্তু জায়েজ হবে না। অনেক সময় একান্ত ব্যক্তিগত ভুল ত্রুটি সেগুলোকেও বড় করে বা বিভিন্নভাবে তুলে ধরে আপনার প্রচার করা হয়, উদ্দেশ্য থাকে তাকে হেয় করা এবং প্রতিপক্ষ হিসেবে তাকে ঘায়েল করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ।